আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই সেই ভাইরাল পুকুর, যেই পুকুরে মানুষ কখনো গোসল করতে পারে না। তো বিয়াস, আমার পিছনে যে একটা পুকুর দেখতে পারতেছেন, এটা আসলে কোনো জলাশয় না, এটা কোনো বিল না, এটা কোনো নদী না। তো আসলে এটা হলো গাজীপুরের সেই কাতলামারা পুকুর। এটা হলো গাজীপুরের সেই কাতলামারা পুকুর, যেই পুকুরে মানুষ কখনো গোসল করতে পারে না। আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এই যে দেখেন, আমি আপনাদেরকে পুকুরের সম্পূর্ণ সাইড দেখাচ্ছি। এই যে বিয়াস দেখেন, এই পাশ থেকে একদম আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে একদম সম্পূর্ণ দেখেন যে ওই পাশ পর্যন্ত এই দেখেন বিশাল একটা পুকুর। এই পুকুরে কোথাও কিন্তু এই পুকুরে কোনো একটা সাইড দিয়ে কিন্তু কোনো যে ঘাট নাই যে মানুষ গোসল করবে। তো আসলে এই পুকুরে মানুষ মাছ চাষ করতে পারে, সব কিছুই করতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো এই পুকুর আসলে কি এক অজানা রহস্যের জন্য মানুষ এখানে গোসল করতে পারে না। তো আসলে আমরা এখানে যেটুকু আসলে জানতে পারলাম, এই পুকুরের বয়স আনুমানিক 200 থেকে 200 প্লাস হবে। তো আসলে সেই পূর্ব থেকে আসলে এই পুকুরে কোনো মানুষ গোসল করতে পারে না। এই পুকুরে আসলে মানুষ অনেকে মাছ ছাড়ে, সেই মাছগুলো কিন্তু আসলে কেউ এখানে জাল দিয়ে ধরতে পারে না। সেই মাছগুলো এখানে বসি দিয়ে ধরতে হয়। তো এখানে আসলে প্রায় সময় কিন্তু 6 মাস 1 বছর পর পর এখানে কিন্তু পুকুরে কিন্তু টিকিট ছাড়া হয়। সেই টিকিটের বিনিময়ে কিন্তু মানুষগুলো এখানে যে আসলে মাছ নিয়ে যায়। তো আসলে বিওয়াস, আপনারা কেউ যদি এই পুকুরের বিশেষত্ব সম্পর্কে আপনারা জেনে থাকেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ যদি এই পুকুর দেখতে চান, এই পুকুরে আসতে চান এবং এই পুকুরে কেন গোসল করা যায় না সেই রহস্য যদি উদ্ঘাটন করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই এই কাতলামারা পুকুরে আসতে হবে। তো এখানে কিভাবে আসবেন আপনাদেরকে বলে দিচ্ছি। তো তার আগে শুনুন যে এই এলাকার একজন বিশেষ ব্যক্তি, তো আচ্ছা সরি, সে চলে গেছে। তো বিয়াস দেখেন, এই পুকুরে ভিডিও করতে দেখেন অনেক ব্লগাররা চলে আসছে। তো আসলে এরকমভাবে এখানে যে দৈনিক অনেক মানুষ আসে এখানে ভিডিও করার জন্য, কিন্তু দুঃখের বিষয় কেউ কিন্তু আসলে এটা বলতে পারে না এই পুকুরে কেন গোসল করা যায় না। কেননা একটা সময় এখানে কিন্তু অনেক ঘনবসতি ছিল, সেই মানুষগুলো এখন কিন্তু আর এখানে নাই। এখানে যে স্থানীয় লোকজন ছিল তাদেরকে আসলে খুব সহজে পাওয়া যায় না। কিন্তু এখানে আপনারা যে আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতে পারতেছেন, এখানে সবাই বিদেশিরা, এখানে সবাই বহিরাগত, যার জন্য এই পুকুরে যে কেন গোসল করা যায় না, এই পুকুরে যে আসলে কেন মানুষ নামতে পারে না, এটা আসলে কেউ জানতে পারে নাই। তো আপনারা দেখতেন যে আমার পিছনে যে একটু অংশটুকু দেখা যাচ্ছে, এটা কিন্তু বর্ষাকালে কিন্তু এই অংশটুকু সেম এরকম ভাবে থাকে। এই পুকুরে আরেকটা গুণ হচ্ছে, এই পুকুরে পানি কখনো কমেও না, এই পুকুরে পানি কখনো বাড়েও না। দেখেন পুকুরের পাশ দিয়েই পুকুরকে ঘিরেই কিন্তু ছোট্ট একটা রাস্তা করা হয়েছে, যে রাস্তাটি আসলে বর্তমানে ইটের চলে। তো আপনারা যদি আসলে এখানে কেউ আসতে চান, এই পুকুর দেখতে চান, এই পুকুরকে নিয়ে যারা আসলে ব্লগার আছেন, যারা এই পুকুরকে নিয়ে ব্লগ করতে চান, তাহলে আপনারা চলে আসবেন হুতাপাড়া মণিপুর। এখানে এসে আপনারা বলবেন যে আমরা কাতলামারা পুকুরে যাবো, যেই পুকুরে মানুষ গোসল করতে পারে না, যেই পুকুরে মানুষ শুধু মাছ ছাড়তে পারে কিন্তু মাছকে ওই জাল দিয়ে ধরতে পারে না, আমরা সেই পুকুর দেখতে যাব। তাহলে আপনাদেরকে একেবারে ছোট থেকে বড় সবাই আপনাদেরকে দেখিয়ে দেবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা কেউ যদি এই পুকুর সম্পর্কে জেনে থাকুন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।